রাগ করলেন? হজে গেলাম 2017 সালে, গাজীপুরের এক লোক, এরকম মুরব্বী মানুষ, বুড়া মানুষ, রাগ করেন না, আমার সাথে তার ছেলেরা দিয়ে দিয়ে বলল, স্যার একটু দেখে রাখবেন, আমার আব্বা বুড়া মানুষ। আমিও সাথে সাথে নিয়ে যাই, পাশাপাশি নামাজে দাঁড়াইলাম। আল্লাহু আকবার, দাঁড়ানোর পরে একটু আওয়াজ আসতেছে, আল্লাহ 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 আল্লাহ। আমি কই, আরে কি কয়, এটা সূরা কেরাত বলবে। রুকুতেও আল্লাহ আল্লাহ, সেজদায়ও আল্লাহ আল্লাহ। নামাজ শেষ, আমি মুরব্বীকে জিজ্ঞাসা করলাম, ও মুরব্বী, এখন কিন্তু আরেক মুরব্বী চালু আছে, মুরব্বী চাঁদা শেষ করি, বক্তৃতা চলবে না? চলবে না, সময় বাধা। আগামীকাল আবারও গাবতলীতে, পরদিন ইনশাআল্লাহ একেবারে সাপাহার, কোনো ছুটি নাই। পরিচয়ে যাই কিছুই বলো, এই মুহূর্তে আমি আপনাদের এলাকার, বগুড়ার তথা উত্তরবঙ্গের একমাত্র, সারা বাংলাদেশে 3টা সরকারি আলিয়া, একটা ঢাকা আলিয়া, ওয়ারেন হেস্টিংস, কি নাম বললাম? ওয়ারেন হেস্টিংস 1780 সালে কলকাতায় এই মাদ্রাসাটি প্রতিষ্ঠিত করেছিলেন ব্রিটিশ সরকার। দেশ ভাগ হলো, 1947 সালে পাকিস্তান হলো, জাহাজে ভর্তি করে কলকাতার আলিয়া ঢাকার বক্সিবাজারে আসলো। এই হলো একটা। আর একটা ভারতের ত্রিপুরা, কুমিল্লা, সিলেট নিয়ে ওই অঞ্চলেও ব্রিটিশরাই আরেকটা আলিয়া মাদ্রাসা তৈরি করার অনুমতি দিল, যার নাম হলো বর্তমানে সিলেট আলিয়া। আর আপনাদের বগুড়ায় 1925 সালে, তাহলে কয় বছর হইল? 2024 বলে ফেলেন না, 99। ডিসেম্বরের এই কয়েকদিন গেলেই 100 বছর। ইনশাআল্লাহ আমরা একটা 100 বছরের প্রোগ্রাম করব। অনেকে এই মাদ্রাসার প্রিন্সিপাল, যারা বড় বড় আলেম ওলামা, বর্তমানে আপনাদের নওগাঁর যিনি ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, উনিও এই আলিয়া মাদ্রাসার ছাত্র। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি প্রফেসর অফ এমিরিটাস ছিলেন, প্রফেসর ইয়াকুব আলী, উনিও এই মাদ্রাসার ছাত্র। এছাড়াও বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডিন প্রফেসর বিলাল এই মাদ্রাসার ছাত্র। মাদ্রাসাটা মাস্টার্স, অনার্স সব কোর্স আছে। এই মাদ্রাসা ইচ্ছা করে আমি একটা সরকারি কলেজে, এই যে আপনাদের গাইবান্ধা সরকারি কলেজ না, আজিজুল হক কলেজ, অথবা ওই যে সে আপনাদের কারমাইকেল কলেজ, এরকম একটা কলেজের প্রিন্সিপাল ছিলাম। সেখান থেকে নিজেই যে এই মাদ্রাসাকে তাকে গর্ব, একটু ইচ্ছা করে এখানে প্রিন্সিপাল হিসেবে আসলাম। আর এই এলাকায় আসার কারণে আপনাদের মাহফিলেও আমার আসার একটু সুযোগ হলো, আলহামদুলিল্লাহ।